টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকার দৌড়ে শক্ত প্রতিযোগিতা ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এমনকি তাকে রেখেই বিসিবি আইসিসিতে স্কোয়াডের তালিকাও পাঠিয়েছিল। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তার কাছ থেকেই কাঙ্ক্ষিত পারফরমেন্স না থাকায় তার কথা জানিয়ে শেষ পর্যন্ত বাদ দেয় বিসিবি। এদিকে সাইফুদ্দিনকে নিয়ে আজ শনিবার স্কোয়াড ঘোষণা করা হয় বাংলাদেশ টাইগার্সের, কিন্তু ব্যক্তিগত কারণেই সেখান থেকেই নাম প্রত্যাহার করেছেন এই পেস অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন, সাইফুদ্দিন আমাদের টাইগার দলের সঙ্গেই ছিল। এর মধ্যে 6 জনকে আমরা বিশেষ একটি নির্দেশনা দিয়েছি যেন সেসব খেলোয়াড়রা সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিংও করবে। লিপু আরও বলেন, দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেল পেয়েছি। সাইফুদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভাবনা, সেই কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন হতে পারবেন না। সেজন্যই তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব। এর আগে আজ শনিবার এক বিবৃতিতে 21 সদস্যদের টাইগার স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি। আগামীকাল রোববার সকাল 9টা থেকে বাংলা টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্পই শুরু হবে। সেখানে তাদের নিয়ে অনুশীলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হবে। সেই দলে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী মিরাজ এবং আরও রয়েছেন মুশফিকুর রহিম এবং মমিনুল হকের মতো ক্রিকেটাররা।